এটা একটা গুণোত্তর ধারা যাচ্ছে 4, এটা হচ্ছে 8। তো তাহলে 1 কে আমি 2 টু দি পাওয়ার 0 দিই। জাস্ট বোঝার জন্য এই লাইনটা লিখতেছি আমি। 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 লিখলাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। টুডে আমরা আজকে একটা নতুন টপিক শুরু করব। সেটা হচ্ছে আমরা সমান্তর সামেশন অফ সিরিজে ছিলাম। তো সামেশন অফ সিরিজে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করছি। তারপর এখন আজকে আমরা যে প্রবলেমগুলো সলভ করব সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক সিরিজের। তো ট্রিগোনোমেট্রিক সিরিজের এই প্রবলেমগুলো পরীক্ষায় আসে মাঝে মাঝে স্কুলে, বা এটা চাইলে আপনি স্কিপ করতে পারো, একটু হার্ড আছে। আর আমরা যেহেতু পড়াচ্ছি সেহেতু আমরা পুরো সিলেবাসটা কভার করার ট্রাই করব। তো যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করো, বি উইথ আস। তো আমরা আজকে শুরু করি পড়াটা। এখানে সামেশন অফ সিরিজের দুইটা দুইটা সিরিজ আছে। একটা হচ্ছে সাইনের সমান্তর ধারার জন্য এবং কজের সমান্তর ধারার জন্য। সাইন কজের দুইটা ফর্মুলা পড়বো, ফর্মুলার আলোকে দুটো প্রবলেম সলভ করব। সাইন এবং কোসাইনের, সাইন এবং কজের এপি মানে এরিথমেটিক প্রোগ্রেশনের এনতম পদের যোগফল নির্ণয়। এনতম পদ পর্যন্ত যোগফল নির্ণয়। এখানে আমরা ফর্মুলাগুলা সূত্র পড়বো না, অনেক কিছু আসলে ডিসকাস করি না। এটা যেহেতু জাস্ট ইয়ার জন্য, প্রিপারেশনের জন্য, তো অনেকে সবকিছু জানো। জাস্ট আমরা যারা একটু আমাদের আসলে সাথে সাথে পড়ার জন্য আর কি, যে একটা টপিকস আলোচনা করলাম এটার সাথে সাথে এটা কমপ্লিট করে ফেললাম, কোনো প্রবলেম পড়লে সেটা যেন সলভ করা যায়, এর জন্য আলোচনা করা। তো একটা সাইন সিরিজ হচ্ছে কিরকম, যে একটা সাইনের একটা সিরিজ হচ্ছে কোনগুলো হচ্ছে সমান্তর ধারায় থাকতে হবে, যেমন সাইন আলফা প্লাস সাইন আলফা প্লাস বিটা। তাহলে কোনটা কি পরিমাণ বাড়লো, বিটা পরিমাণ বাড়লো। এরপরে সাইন আলফা প্লাস 2 বিটা, মানে আরো বিটা বাড়লো। এভাবে যাইতে যাইতে লাস্ট পর্যন্ত, তাহলে প্রথম পদে আমার হচ্ছে যে সাইন আলফার সাথে কোনো বিটা নাই, সেকেন্ড টার্মে বিটা একটা, থার্ড টার্মে বিটা দুইটা। তাহলে এন টার্মটা কি হবে, তাহলে আমার এন টার্ম হবে সাইন আলফা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বিটা, একটা বিটা কম হবে। তো এরকম একটা সিরিজ যদি হয়, মানে সাইন ধারা থাকবে সাইনের, তবে কোনগুলো হচ্ছে যে সমান্তর ধারা, মানে সমান্তর ধারার মতো থাকবে। তো এখানে আমরা যদি চিন্তা করি, এটা প্রথম পদ হচ্ছে যে কোণের প্রথম পদ হচ্ছে যে আলফা, এটা পার্থক্য হচ্ছে যে বিটা করে, কারণ এটার সাথে বিটা যোগ করলে এটা পাবো, এটার সাথে আরো একটা বিটা যোগ করলে 2 বিটা পাবো, এভাবে যাইতে থাকবে। তো এটার যে এস এন বের করব, এই সিরিজের এস এন বের করার ফর্মুলাটা হচ্ছে সাইন, জাস্ট ফর্মুলাটা মনে রাখলে হয়ে গেল আমার। সাইন এন ইন্টু বিটা বাই টু, মানে কোণের অন্তর হচ্ছে যে আমাদের কোণের সাধারণ অন্তর হচ্ছে বিটা, তাহলে বিটা বাই টু, সেম নিচে হবে, শুধু এন হবে না, বিটা বাই টু হবে, ইন্টু এটাও সাইন হবে, সাইন আলফা প্লাস, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, আলফা প্লাস এন এর পরিবর্তে এন মাইনাস ওয়ান, এখানে এন টার্ম ছিল, এখানে এন মাইনাস ওয়ান। তোমরা চাইলে থিওরামটা পড়তে পারো, তবে থিওরাম এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট ফর্মুলাটা মনে রাখতে পারলে হয়েছে। এরপরে আমরা যদি কোসাইনের জন্য লিখতে যাই, তাহলে সেম প্রবলেম, কোসাইনেরও সেম। তো আমরা এটা কোসাইন ছাড়া সিরিজ লিখি, কস আলফা প্লাস, সরি, কজ অফ আলফা প্লাস বিটা প্লাস কজ অফ আলফা প্লাস 2 বিটা। এটা হচ্ছে সাইন কজের, যদি কোনগুলা সমান্তর প্রগমনে থাকে বা সমান্তর সিরিজে থাকে, কোনগুলার পর্যায়ক্রমে সমান্তর অনুযায়ী বাড়তে থাকে, তাহলে হচ্ছে যে এরপরে হচ্ছে যে কস আলফা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বিটা, এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। ওকে, তো এটার দুইটা ফর্মুলা সেম, এটা মনে রাখার একটা টেকনিকও মনে রাখতে পারো। সাইন সাইন সেম হবে, শুধু লাস্টে যে এই সাইনটা আছে এটা শুধু কজ হবে, পুরো টার্মটাই সেম থাকবে।
সাইন n ইন্টু কোণের অন্তর বাই কোণের সাধারণ অন্তর ডিভাইডেড বাই 2, নিচেও সেম হবে সাইন বিটা বাই 2 ইন্টু জাস্ট এই রেশিওটা সাইন না হয়ে কজ হবে, এটা হচ্ছে কজের জন্য। এভাবে মনে রাখলেও রাখতে পারো, আলফা প্লাস n-1। এক্সাম হলে তো থিওরি দিয়ে মনে রাখতে পারবো না, থিওরি প্রুভ করে আসাও পসিবল না। তাহলে এই দুইটা সিরিজের ফর্মুলাটা আমরা শিখবো। এরপরে এটার আলোকে আমরা একটা প্রবলেম সলভ করি, যেটা হচ্ছে যে নিবন্ধন পরীক্ষা 2018-তে আসছে। আমরা প্রবলেমটা লিখি, এটা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। প্রবলেম হচ্ছে স্কোয়ার রুট 1 প্লাস সাইন থিটা প্লাস স্কোয়ার রুট 1 প্লাস সাইন 2 থিটা প্লাস স্কোয়ার রুট 1 প্লাস সাইন 3 থিটা। তাহলে আমরা এখানে এমনি দেখলাম থিটাটা 1 করে ইনক্রিজ হচ্ছে, মানে সাধারণ পদ হচ্ছে যে সাধারণ অন্তর হচ্ছে থিটা, আবার প্রথম পদ হচ্ছে, কিন্তু এটা তো একবার রুট টুট আছে টার্মটা, তো এই টার্মটার একটা আমরা এন টার্ম বের করব। এখানে এখানে প্রথম টার্ম t1 ধরে নিলাম, t1 ইকুয়াল টু রুট 1 প্লাস সাইন থিটা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা, এটা আমাদের ইন্টিগ্রেশনের জন্য কাজে লাগবে এই টেকনিকটা, যে 1 থাকলে 1 প্লাস সাইন থিটাকে কিভাবে ভাঙিয়ে ফেলবো। তো 1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা বাই আমার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তবে থিটাটা সেম থাকতে হবে। তো আমরা থিটার পরিবর্তে চাইলে থিটা বাই 2ও লিখতে পারি, যদি সাইন স্কোয়ার পি প্লাস কজ স্কোয়ার পি লিখলেও হবে। তো আমাদের থিটা বাই 2 কেন লাগবে, এখানে 2ab ফর্মুলা বানাবো। তো 2ab ফর্মুলা বানাইতে হলে সাইন 2 থিটা ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে যে 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, তো আমার তো এখানে সাইন 2 থিটা নাই, আমার এখানে আছে যে শুধুমাত্র থিটাই আছে, এই যে জাস্ট শুধু থিটা আছে। তো আমরা সেটার আলোকে লিখবো। তো থিটাকে আমি কিভাবে লিখতে পারি, থিটাকে আমি লিখতে পারি সাইন, জানার কথা এগুলো, তারপর আমি বলি থিটা বাই 2। তাহলে আমাদের অ্যাঙ্গেলটা এখন চেঞ্জ হয়ে গেছে, অ্যাঙ্গেল থিটার পরিবর্তে হচ্ছে থিটা বাই 2। তাহলে ফর্মুলা কি হবে, 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। তো আমরা জাস্ট এইটার পরিবর্তে 1 এর পরিবর্তে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই 2। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা অনেক জায়গায় ইন্টিগ্রেশনও লাগবে, এই জিনিসটা মনে রাখতে পারলে কাজ দিবে। আর সাইন থিটার পরিবর্তে লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। আশা করি ক্লিয়ার। তো এখন এটা কিছু সূত্র হয়ে গেছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ফর্মুলা করলে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 হোল স্কোয়ার, স্কোয়ার রুট আর হচ্ছে স্কোয়ার ব্যানিশ হইলো আমার, তাহলে কি থাকলো, তাহলে আমরা কি পাইলাম, সো উই গেট t1 ইকুয়াল টু সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2। তো এটার সাপেক্ষে আমরা যেহেতু থিটা ছিল এখানে, এখানে ছিল আমার শুধুমাত্র থিটা ছিল, হ্যাঁ থিটা ছিল, এই জাস্ট এই জায়গায় শুধুমাত্র থিটা ছিল। তো থিটার পরিবর্তে আছে থিটা বাই 2, তাহলে 2 থিটা থাকলে জাস্ট থিটার পরিবর্তে 2 থিটা বসাই দিব। তো সিমিলারলি লিখলে, সিমিলারলি আসলে খুবই মজার জিনিস ম্যাথমেটিক্সে, কাজ কমে যায়। সিমিলারলি t2 ইকুয়াল টু কি লিখতে পারি, সাইন 2 থিটা বাই 2 প্লাস কস 2 থিটা বাই 2। তো 2টা এখানে ক্যান্সেল করব না, এটা আমরা যাতে ম্যাচ করার জন্য একই রকম রাখবো আর কি। তো এরকম t3 এর জন্য লিখতে পারি সাইন 3 থিটা বাই 2 প্লাস কস 3 থিটা বাই 2। আশা করি ব্যাপারটা বুঝে আসছে। এখন আমরা ডট ডট দিয়ে এন টার্মের জন্য লিখতে পারি, না লিখলেও হচ্ছে, আমরা এন টার্ম কয়েকটা 4-5টা লিখলে হয়ে যাবে। আচ্ছা লিখি আমরা এন টার্মের জন্য, টি এন হলে আমার হবে সাইন
n theta by 2 প্লাস cos অফ n theta by 2। তো আমরা Sn মানে তো কি, এই T1 T2 এটা হচ্ছে যে আমার T1, এটা T1, এটা T2, এটা প্লাস ডট 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 আরো যাবে। তো T1, দিস ইজ T1, দিস ইজ T2, দিস ইজ T3, এভাবে আপ টু Tn পর্যন্ত। n টার্মসটা হবে Tn পর্যন্ত। তো আমাদের এগুলো সবগুলোকে কি করতে হবে, সবগুলোকে আমরা যোগ করে ফেলবো। তো যোগ করে ফেললে সেটাই হচ্ছে আমার সামেশন। তো আমরা সামেশন ইকুয়াল টু কি লিখতে পারি, নাও Sn ইকুয়ালস টু T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট 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 আপ টু Tn। ওকে, তো আমরা এখন জাস্ট T1 T2 এই ভ্যালুগুলো বসাই দিই। T1 এর ভ্যালু হচ্ছে যে আমার সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2। সিমিলারলি T2 এর ভ্যালু হচ্ছে যে সাইন থিটা বাই 2 প্লাস, সরি এটা 2 হবে, 2 থিটা বাই 2 কস 2 থিটা বাই 2। সিমিলারলি এরকম ডট 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 করে 3 এর জন্য লিখলাম। তো 3 আমি লিখলাম না, আমি জাস্ট n এরটা লিখে দিই। n টার্মের জন্য কি হবে, সাইন n থিটা বাই 2 প্লাস কস n থিটা বাই 2। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। এরপর আমরা যদি এখন সাইন আর কস গুলোকে, এখানে দুইটা সিরিজ, একটা সাইনের সিরিজ, একটা হচ্ছে কজের সিরিজ। তো দুইটা সিরিজকে আমরা এখন সাজায় ফেলবো, একসাথে করে ফেলবো। যেমন আমার এখানে কি কি আছে, সাইনের হচ্ছে যে এটা সাইনের, তারপর হচ্ছে যে এটা সাইনের, এটা হচ্ছে সাইন, আর কজ হচ্ছে যে এটা এটা এটা। তো সাইন গুলোকে একসাথে লিখবো, কজ গুলোকে একসাথে লিখবো। তো সাইন কি আছে আমার, সাইন থিটা বাই 2 প্লাস সাইন 2 থিটা বাই 2 প্লাস ডট 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 সাইন n থিটা বাই 2। এরপরে আমরা কজেরটা লিখে ফেলি। কজেরটা হচ্ছে কস থিটা বাই 2 প্লাস কস 2 থিটা বাই 2 প্লাস ডট 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 কস n থিটা বাই 2। শেষ। তাহলে আমাদের এই যে দেখো, আমরা দুইটা ফর্মুলা পড়লাম। একটা ফর্মুলা হচ্ছে যে সাইনের ফর্মুলা ছিল, তাহলে এটা হচ্ছে সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করবো, এটা হচ্ছে কজের ফর্মুলা অ্যাপ্লাই করবো। ফর্মুলাগুলো আবার আমরা চেক করি একবার। তাহলে সাইনের ফর্মুলা হচ্ছে যে সাইন n ইন্টু বিটা বাই 2, নিচেও সাইন বিটা বাই 2 হবে, মানে বিটা হচ্ছে যে পার্থক্য, কোনো সাধারণ অন্তর, ইন্টু সাইন আলফা হচ্ছে প্রথম অ্যাঙ্গেলটা, n-1 ইন্টু বিটা বাই 2। ঠিক আছে? তো জাস্ট আমরা এখানে তাহলে আমাদের একটু আমরা পাশে লিখে রাখি। তাহলে একটা হচ্ছে যে আলফা হচ্ছে যে আমার হেয়ার, এটা না লিখলে হবে, আমি জাস্ট বোঝার জন্য, হেয়ার আলফা ইকুয়াল টু থিটা বাই 2, আর বিটা ইকুয়াল টু হচ্ছে পার্থক্য। তার মানে এখানে যদি 2 থিটা বাই আমরা করি লিখি, 2 থিটা বাই 2 মাইনাস থিটা বাই 2, তাহলে আমার কাজ করলে কি হবে, বিয়োগ করলে 2 2 ক্যান্সেল, আর হচ্ছে যে এই 2 2 ক্যান্সেল, থিটা মাইনাস, তার মানে আমার বিটা ও থিটা বাই 2, প্রথম পদও থিটা বাই 2 এবং সাধারণ অন্তরও আমার কি থিটা বাই 2। তো তাহলে এরপর আমরা ফর্মুলাটা লিখে ফেলি। সো তাহলে ফর্মুলা হচ্ছে কি সাইন n ইন্টু বিটা বাই 2। তো বিটা হচ্ছে যে আমার থিটা বাই 2। আচ্ছা আমি লিখি এক লাইন, তারপরে সমস্যা নেই, পরের লাইনে দরকার হলে। বিটা হচ্ছে যে আমার থিটা বাই 2, নিচে হচ্ছে 2 ইন্টু সাইন বিটা হচ্ছে যে থিটা বাই 2 ডিভাইডেড বাই 2 ইন্টু, এটাও সাইন হবে আলফা, আলফা মানে হচ্ছে যে থিটা বাই 2 প্লাস n-1, বিটাও হচ্ছে যে থিটা বাই 2 ডিভাইডেড বাই 2। এটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, আমি সেকেন্ড ব্র্যাকেট দিতে অলওয়েজ ভুলে যাই, সো ডোন্ট মাইন্ড। ইন্টু এটা হচ্ছে, আমরা একটু পাশে, হ্যাঁ পাশে হবে আমাদের, প্লাস এটাও সেম হবে সাইন n ইন্টু বিটা বাই 2
তার মানে হচ্ছে যে থিটা বাই 2 বাই 2 সাইন থিটা বাই 2 বাই 2 ইন্টু, আমি এটা নিচে লিখি, কজের সিরিজ এগুলো শুধু এই টার্মটা পরের টার্মটা কজ হবে, কজ আলফা মানে হচ্ছে যে থিটা বাই 2 প্লাস n মাইনাস 1 ইন্টু বিটা মানে হচ্ছে যে থিটা বাই 2 ডিভাইডেড বাই 2। আশা করি ক্লিয়ার হয়েছে। জাস্ট আলফা বিটার সাথে সূত্রগুলা আলফা বিটাগুলো প্লাগ ইন করে দিলাম, আমরা বসাই দিলাম। তো এখানে জাস্ট এরপর আর কোনো কাজ নাই, এরপর আমাদের কাজ শেষ, এরপরে প্রবলেমও শেষ, জাস্ট হচ্ছে যে অ্যালজাব্রিক কাজগুলো করা আর কি। আমরা আর আশা করি এরপরে পারবা। তো আমরা তারপরে করি ফেলি। তাহলে আমার কি আসলো, সাইন তো থিটা বাই 2, এটা n থিটা বাই 4 হয়ে যাচ্ছে আমার, n থিটা বাই 2 ইন্টু থিটা বাই 2, তাহলে উল্টে গেলে 1/2, 2 হলে 1/4 হয়ে গেল। নিচেও কি আসবে, সাইন থিটা বাই 4 ইন্টু সাইন, এখানে আমরা যদি থিটা বাই 2 তাও থিটা বাই 4 হয়ে যাবে, থিটা বাই 2 প্লাস n থিটা বাই 2 থিটা বাই 4 মাইনাস থিটা বাই 4 প্লাস এই টার্মটাও সেম হবে, সাইন n থিটা বাই 4 সাইন থিটা বাই 4 ইন্টু, জাস্ট এটা কজ হবে আর কি, কজ অফ থিটা বাই 2 প্লাস n থিটা বাই 4 মাইনাস থিটা বাই 4। আশা করি ক্লিয়ার। এখন আমরা একটা জিনিস দেখব, দুইটা টার্মের মধ্যে এই টার্মটা আমার কমন যাচ্ছে, এই যে প্যান কেন শয়তানি করে, এই টার্মটা আর হচ্ছে যে আমার এই টার্মটা কমন যাচ্ছে। তো এই দুইটা টার্ম আমরা কমন নিয়ে ফেলি, সাইন n থিটা বাই 4 সাইন থিটা বাই 4 কমন নিলে এখানে আর কি থাকে, এখানে থাকে সাইন, এটা কি n থিটা, থিটা বাই 2 থেকে থিটা বাই 4 মাইনাস করো, একটু ক্যালকুলেশন এখানে করতে পারো, থিটা বাই 2 মাইনাস থিটা বাই 4, থিটা বাই 4 হবে আর কি, লসাগু করলে 4, 4 থিটা বাই 2 থিটা মাইনাস থিটা, তার মানে থিটা বাই 4। ওকে, থিটা বাই 4 প্লাস n থিটা বাই 4, এরপরে প্লাস এখানে কস কি আসবে, সেমই আসবে, কস থিটা বাই 4 প্লাস n থিটা বাই 4। এতটুকু কি আনসার রাখছে? হ্যাঁ, আমার এতটুকুই। n মাইনাস 1 ছিল কেন? উম, হ্যাঁ, ঠিক আছে, এরকমই, এটা এটা লিখলো আনসার হবে। ওরা বইয়ে এই জিনিসটা 4টাকে এটাকে কমন আনি লিখছে। ওকে, আমি একটু কনফিউজড হয়ে গেলাম যে ম্যাচ করে নাই কেন আমার সাথে। মনে রাখা তো সম্ভব না, যখন মাথায় যেভাবে আসবে ক্যালকুলেশন ওইভাবে করে ফেলবার কি, এতগুলো তুমি কতগুলো মনে রাখবো, যে বইয়ের সাথে ম্যাচ করে দেখলাম, শেষ এতটুকু রাখলে হবে। আর চাইলে আরেকটা লাইন করতে পারো, আমি লাস্ট লাইনটা দেখাই দিই বইয়ের মতো, সাইন n থিটা বাই 4 ডিভাইডেড বাই সাইন থিটা বাই 4 ইন্টু সাইন, এখান থেকে 4 আর থিটাটা কমন নিয়ে ফেলো, 4 আর থিটা কমন নিলে তাহলে কি থাকবে, n প্লাস 1 থিটা বাই 4 প্লাস কজ অফ, তাও সেম ফিগারই আসবে, n প্লাস 1 ইন্টু থিটা বাই 4। এটাই হচ্ছে আমার সামেশন nটা। আশা করি বুঝতে পারছো। এরপরে হচ্ছে যে এটা হচ্ছে এনটিআরসি এ 2000 কততে আসছে, এনটিআরসি 2018-তে আসছে। এরপর আমরা আরেকটা প্রবলেম সলভ করি। ওকে, আমাদের এরপর নেক্সট প্রবলেম, যে tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 2/9 প্লাস tan ইনভার্স 4/33
tan ইনভার্স 8/9 আপ টু ইনফিনিটি ইকুয়াল টু π/4 দেখাইতে হবে। এটা হচ্ছে এনটিআরসি 2017 এ আসছে। তো এটা আমাদেরকে একটু আমরা প্রথমে আগে n টার্মের জন্য বের করব। n টার্মের জন্য বের করে পরে n ইকুয়াল টু ইনফিনিটি বসাবো। তো প্রথমে n টার্ম বের করার সময় এখানে আমাদেরকে একটু ট্রিকি হইতে হবে। এটা যে 8তম পদটা, তো প্রথমে আমরা 8তম পদ লিখি। 8তম পদে, তো 8তম পদের জন্য আমরা একটু 2টা লাইন এক্সট্রা করি। এটা বোঝার জন্য, তুমি বুঝে গেলে আর করার দরকার নাই। এখানে আমি লিখতে পারি tan ইনভার্স, সরি 1 বাই, আমরা জাস্ট এটা 1 আনবো, কারণ হচ্ছে যে এটার ফর্মুলার আগে 1টা কেন আনবো সেটা আমি বলি। tan ইনভার্স x যে π/4 এই হিসেবে মনে রাখতে পারো, tan ইনভার্স 1 ইকুয়াল টু π/4, বা হচ্ছে যে tan, আচ্ছা এইভাবে মনে রাখি, আমি বলি তোমাকে যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তো tan এর মধ্যে মোটামুটি এই ফর্মুলাটা ইউজ হবেই, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইন্টারের ফর্মুলা। তো ফর্মুলাটা হচ্ছে কি tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। মানে তাহলে এখানে নিচে একটা 1 আছে, এটা মাথায় রাখলে তার মানে 3 কে আমি একটু ভেঙে লিখবো। 3 কে ভেঙে আমি কিভাবে লিখতে পারি, এটা ট্রিক্স দিয়ে মনে রাখা আর কি। জাস্ট 3 কে আমি লিখতে পারি 1 প্লাস 2। এই লাইনটা করা লাগবে না, জাস্ট আমি মনে রাখার জন্য করতেছি। tan ইনভার্স 2 এটাকে লিখতে পারি 1 প্লাস 8। tan ইনভার্স 4 এটাকে লিখতে পারি 1 প্লাস 32। tan ইনভার্স হচ্ছে যে 29 না 129, সরি আমিও কনফিউজড হয়ে গেছি। 8 বাই 1 প্লাস 128। আশা করি আপ টু ডট 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 ইনফিনিটি, এই জায়গাটা একটু মনে রাখবা। তাহলে এখানে 3 কে আমি ভেঙে লিখতে পারি 1 প্লাস 2, 9 কে ভেঙে লিখতে পারি 1 প্লাস 8, 33 কে ভেঙে লিখতে পারি 1 প্লাস 32, আর 129 কে 1 প্লাস 28। এখন দেখো কাজটা আমার অনেক ইজি হয়ে যাবে। tan ইনভার্স 1 কে আমি 2 টু দি পাওয়ার 0 দিতে পারি, যেহেতু এই পুরা দেখো উপরের টার্মগুলো হচ্ছে যে এটা হচ্ছে যে 1, এটা 2, এটা একটা গুণোত্তর ধরা যাচ্ছে 4, এটা হচ্ছে 8। তো তাহলে 1 কে আমি 2 টু দি পাওয়ার 0 দিই, জাস্ট বোঝার জন্য এই লাইনটা লিখতেছি আমি। 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 লিখলাম, প্লাস tan ইনভার্স এটাকে কি লেখা যায় 2 টু দি পাওয়ার 1, 1 প্লাস 2 কিউব লিখলাম। তাহলে প্রথমটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে কিউব। এরপরে tan ইনভার্স 4 কে কি লিখতে পারি, 4 কে লিখতে পারি 2 স্কোয়ার, আর 1 প্লাস 32 কে লিখতে পারি 1 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 5। আশা করি সিকোয়েন্সটা বুঝে গেছো। tan ইনভার্স 2 কিউব 1 প্লাস 128, তার মানে 1 প্লাস 2 টু দি পাওয়ার 7। জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে, নাহলে ফর্মুলাটা মনে রাখতে কষ্ট হয়ে যাবে। তো তাহলে এখন আমার 8তম পদ, আমরা যদি জাস্ট কমনটা দেখি, দেখো উপরে যদি যদি দেখো তুমি, আমি উপরে যদি দেখো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব, তাহলে উপরের পাওয়ারটা কত যাচ্ছে, 0 থেকে শুরু করে বাড়তেছে। তাহলে পদ সংখ্যা যদি 1 হয়, পাওয়ার হচ্ছে 0, মানে পাওয়ার তার থেকে 1 কম। পদ সংখ্যা 2, উপরে পাওয়ার হচ্ছে যে পদ সংখ্যা, এখানে টার্ম হচ্ছে 2, উপরে পাওয়ার হচ্ছে 1। এখানে পদ সংখ্যা হচ্ছে যে 3, উপরে পাওয়ার হচ্ছে 2। এখানে পদ সংখ্যা হচ্ছে 4, উপরে পাওয়ার হচ্ছে 3। তাহলে যততম পদ হবে 2 এর পাওয়ার তার থেকে 1 কম হবে। তো আমরা এটার 8 টার্ম লিখি। সো 8তম পদ সমান, 8তম পদ ইকুয়াল টু tan ইনভার্স 2 টু দি পাওয়ার, তার মানে আর যততম পদ হবে তার থেকে 1 কম হবে, তাহলে 2 টু দি পাওয়ার আর মাইনাস 1। আচ্ছা, এরপরে 1 আছে নিচেরটার দিকে যদি তাকাও, আমরা নিচেরটার দিকে দেখি, এখানে আছে কত 1, 3, 5, 7, তার মানে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কত থেকে শুরু হয়েছে, 1, 3, 5, 7। তো 1, 3, 5, 7 এর বিজোড় সংখ্যা যদি আমি সমান্তর ধারা হিসেবে চিন্তা করি, সমান্তর ধারা হিসেবে চিন্তা করো 1, 3, 5, 7, তো এটার nতম পদ বের করো, n 2n-1 আর কি। তাহলে প্রথম পদ a প্লাস n-1, সাধারণ অন্তর হচ্ছে যে 2,
তার মানে 2 দ্বারা গুণ করলে a মানে হচ্ছে 1, 2n - 1 দ্যাট মিনস আমরা 8তম পদ লিখব, তো এটা হচ্ছে 2r - 1। তাহলে আমরা এখানে শুধু 1 তো চেঞ্জ হচ্ছে না, এই 1 টা চেঞ্জ হচ্ছে না, 2 1, 2 কিউব, 2 5, 2 7, তাহলে 2 এরটা ব্যাপারটা চেঞ্জ হচ্ছে শুধু। তো সেটাকে যদি আমরা লিখতে যাই তাহলে কি লিখতে পারি? অন্য কালার দিয়ে লিখি। 1 আনচেঞ্জ থাকতেছে, 2 এর পাওয়ারটা চেঞ্জ হচ্ছে, 2 এর পাওয়ারটা বিজোড় সংখ্যা হচ্ছে 1 3 5 7। তো বিজোড় সংখ্যাকে কিভাবে লেখা যায়? 2r - 1। এটাই হচ্ছে আমাদের খুব ইম্পোর্টেন্ট জিনিস। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে জানাবা। আর আমাদের কমেন্ট সেকশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ দেওয়া থাকবে। কোনো প্রবলেম থাকলে অবশ্যই এখানে শেয়ার করবা, বা কোন চ্যাপ্টারে আলোচনা করতে হবে এরপরে সেটাও বলবা। ক বিভাগে এরপরে ম্যাট্রিক্স তো পারার কথা। ম্যাট্রিক্স আর হচ্ছে যে ম্যাট্রিক্স সলিউশন এগুলো ডিটারমিনেন্ট নির্ণয় করা হচ্ছে ম্যাট্রিক্স আছে। তো এটা করতে পারলে আমি আলোচনা করব। না হলে এরপর আমরা অনেক অন্য টপিকসে যাব, জিওমেট্রি অথবা ক্যালকুলাস, যেটা আলোচনা করতে হয় অবশ্যই কমেন্টসে জানাবা। আর আপডেট পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবা। সেটা হচ্ছে যে জাস্ট আমার ইন্সপিরেশনের জন্য। আসলে আর কোনো কিছু না, যে কেউ দেখলে আমি খুশি হই। এটা হচ্ছে কথা, আর কোনো কাজ নেই। আচ্ছা, এখন এটাকে আমরা হচ্ছে যে এটা হচ্ছে 8তম পদ বা n তম পদও ধরতে পারতাম, আমরা n দিয়েও লিখলে সমস্যা হয় না। তো আমাদের ইয়াটা কি ছিল? টাকে আমরা এমনভাবে প্রকাশ করব, vn মাইনাস vn মাইনাস 1 এ প্রকাশ করতে হবে। vn মাইনাস vn মাইনাস vn মাইনাস টার্মে প্রকাশ করব। এখন এখানে আমরা ওই যে আগের মতো একটা ফর্মুলা বানাবো বলছি না? tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। তো এটাকে আমরা ফর্মুলা বানাই। এখন ফর্মুলা বানাই, এই জায়গাটা একটু মনে রাখা ছাড়া আর কোনো ক্ষতি দেখতেছি না আমি। এটা একটু মনে রাখতে হবে। আমি একটু দেখি, একটা 2r, তো তাহলে একটা r আর একটা r মাইনাস 1, তাহলে তুমি এই কাজটা করতে পারো, r মাইনাস 1 দিতে পারো। আর উপরে আছে 2 টু দি পাওয়ার r মাইনাস 1, এটা হ্যাঁ এতটুকু রাখো। এরপরে বুঝে গেলে আর ঝামেলা হবে না। 1 প্লাস 2 টু দি পাওয়ার, আচ্ছা এই পাওয়ারটা পাওয়ারের ইন্টু ইন্টু হবে 2 টু দি পাওয়ার r ইন্টু 2 টু দি পাওয়ার r মাইনাস 1। ওকে, এরপরে এখন তাহলে এই আমাদের ফর্মুলা কি ছিল? আমাদের ফর্মুলাটা লিখি আমি। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। এটা ইন্টারের পড়া, আমি আর সূত্র পড়াচ্ছি না। ইন্টারমিডিয়েট হলে তাহলে এই সূত্রটা আবার কিভাবে হয় সেটা ডেসক্রাইব করতাম, যে আসলে জিনিসগুলো জানলে সুবিধা। আমি নিজেও ফর্মুলা মেমোরাইজ করতে পারি না, আমি ভুলে যাই। তো এই জন্য আমার হচ্ছে টেকনিক হচ্ছে যে আমি একটা ফর্মুলা মনে রাখি, সেটা দিয়ে অনেকগুলো ফর্মুলা বানাইনি। আমার হচ্ছে মেমোরাইজ টোটালি জিরো, মানে জিরো বলতে হয় যে আমি হচ্ছে প্র্যাকটিস করে করে মনে রাখতে হয়, বা নিজস্ব একটা টেকনিক বানায় রাখবা অলওয়েজ। এটা হচ্ছে পরীক্ষায় প্রবলেম, একটা চ্যাপ্টার করলে তো এটা মনে থাকে, কিন্তু যখন এক্সাম হলের আগের দিন অনেকগুলো চ্যাপ্টার হয়ে যাবে তখন দেখবা যে কি এটা ভুলে যাচ্ছ ওটা ভুলে যাচ্ছ। এই জন্য একটু বারবার প্র্যাকটিস করবা। আর অনলাইনে পড়া হচ্ছে যে কি, মনে করো পড়লা, ও বাবা অনেক কিছু শিখে ফেলছে, 1 ঘন্টা ভিডিও দেখছি, একটা ক্লাস করে ফেলছে, আসলে তোমার পড়া একদম 0%। এখানে 10% পড়া হয়নি। তুমি যতক্ষণ না পর্যন্ত এটা হাতে নিজে নিজে করবা, নিজে লিখবা। সবচেয়ে ভালো ওই সাজেশন হচ্ছে অবশ্যই ভিডিও দেখার সময় হাতে খাতা কলম নিয়ে বসে আমার সাথে সাথে করলেও হবে। আমার সাথে সাথে করবা, করার পরে এরপরে তুমি আবার নিজে একবার করবা। তুমি যদি নিজে এরপরে না পারো, তার মানে এটা তুমি 2 মাস পরে এক্সামে পারবা না, এটা হচ্ছে 100% কথা। এখন দেখে যদি এখন আটকায় যাও সেকেন্ড লাইনে, থার্ড লাইনে, ফোর্থ লাইনে, তাহলে এক্সাম হলে তো 2 মাস পরে তো অবশ্যই আটকায় যাবা। তো সেজন্য হচ্ছে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। অনলাইনে পড়ার এটা হচ্ছে যে একটা সমস্যা, যে 1 ঘন্টা ভিডিও দেখলাম, মনে হয়েছে যে অনেক কিছু শিখে ফেলছে। আল্লাহ, আমি তো অনেক প্রবলেম পড়ে ফেললাম। 2 ঘন্টা ভিডিও দেখলাম, এই চ্যানেল ওই চ্যানেল, এটা দেখলাম এটা দেখলাম, এগুলো হচ্ছে বিশৃঙ্খল পড়াশোনা। বিশৃঙ্খল পড়াশোনা করলে আসলে কাজে আসবে না। এটাকে ইয়া করেই করতে হবে, এটা সিস্টেমেটিক ওয়েতে করতে হবে এবং নিজে প্র্যাকটিস করতে হবে। তো এখানে দেখো, আমি একটু কথা বললাম, সরি, এক্স ওয়াই, তাহলে উপরে কিন্তু এক্স প্লাস ওয়াই। তার মানে এখানে এটাকে যদি আমি এক্স হিসেবে চিন্তা করি, এটাকে যদি আমি ওয়াই হিসেবে চিন্তা করি, তাহলে উপরে আমার একটা এক্স প্লাস ওয়াই অথবা মাইনাস ওয়াই আছে। এখানে যেহেতু আমার প্লাস চলে আসছে, তাহলে উপরে আমি এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলাটা লিখবো। যেহেতু এখানে মাইনাস আছে, এটা যদি মাইনাস থাকে, আমি এটা খেয়াল করে নেই, এটা যদি মাইনাস থাকে তখন হচ্ছে যে উপরে হবে মাইনাস হবে, নিচেরটা হবে যে প্লাস হবে। আচ্ছা, তো আমার যেহেতু প্লাস চলে এসেছে এই জন্য আমরা মাইনাসের ফর্মুলা লিখবো। তাহলে উপরেও আমার এটা মাইনাস এটা হবে, এটা এক্স এটা ওয়াই। তো এটা যদি আমরা এমনি মনে রাখার জন্য তো এভাবে লিখে ফেলবা ডিরেক্ট, আর চিন্তা করার দরকার নেই। এই প্রবলেম আসলে তো তোমার মনেই পড়বে। 2 টু দি পাওয়ার আর খুব একটা বেশি ঘুরাবে না, সেম পড়াগুলাই থাকবে। তো আমরা চাইলে
এটা দিগদর্শনের মধ্যে পাশে নোট করে দেওয়া আছে, এটা থেকে এটা আসলে কিভাবে হয়। তো চাইলে এটা 2 লাইন করলেও হয়ে যায়। 2r মাইনাস 2r মাইনাস 1 9 10 এর পড়া 2r মাইনাস 2r বাই 2, তারপর 2r কে তুমি কমন নিলা 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ মানে হচ্ছে যে 2r হাফ, তার মানে 2r মাইনাস 1, এটাই 2r মাইনাস 1 কে 2r মাইনাস 1 2 টু দি পাওয়ার r মাইনাস 1 কে 2 টু দি পাওয়ার r মাইনাস 1 হিসেবে লেখা যায়। আমি এখানে মনে হয় একটা মিস করছি, আমি এখানে টা মিস করে ফেলছি, সরি। tan ইনভার্স tan ইনভার্স। তো এখন আমার তাহলে ফর্মুলা কি হলো, tan ইনভার্স x মাইনাস y ইনটু 1 প্লাস xy। তো ফর্মুলা তাহলে কি হবে, tan ইনভার্স x চলে আসতেছে, tan ইনভার্স x মিনস হচ্ছে আমার 2 টু দি পাওয়ার r মাইনাস tan ইনভার্স y মানে হচ্ছে 2 টু দি পাওয়ার r মাইনাস 1। এটাই হচ্ছে যে আমার 8তম পদ, 8তম পদ। তো এখন 8তম পদ আমরা একবার r এর ভ্যালু, 8 তো তম পদ, তো r এর ভ্যালু কত, 0 থেকে শুরু হবে না 1 থেকে শুরু হবে? অবশ্যই 1 থেকে শুরু হবে, পদ তো 0 থেকে শুরু হয় না। তো r এর ভ্যালু, এটা ইকুয়েশন নাম্বার 1। তো আমরা r এর ভ্যালু 1 এ r ইকুয়াল টু 1 2 3 ডট 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 ইত্যাদি n বসিয়ে পাই, n বসিয়ে পাই। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার r ইকুয়াল টু আমরা তাহলে প্রথম পদ, ফার্স্ট হচ্ছে যে আমরা এটাকে তুমি ur দিয়ে লেখো, ur, আর এটা ঠিক আছে t1 t2। আচ্ছা, তো আমরা তাহলে r ইকুয়াল টু 1 2 3 বসাই, তাহলে প্রথমটা আমি পাবো u1 ইকুয়াল টু t, r এর ভ্যালু 1 বসাইলে হচ্ছে যে আমার 1 বসাইলে হচ্ছে 2 মাইনাস 1 বসাইলে হবে যে 0, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে যে 1। r এর ভ্যালু আমরা 2 বসাই, সিমিলারলি ফর r ইকুয়াল টু 2। তো 2 বসাইলে এটা কি হবে, tan ইনভার্স স্কোয়ার হয়ে যাবে, এই জায়গায় বসাবা। এই জায়গায় বসালে 2 স্কোয়ার মানে হচ্ছে যে 4, এখানে হবে tan ইনভার্স 2 মাইনাস 1, তাহলে আলটিমেটলি 2 থাকবে। এভাবে যাইতে 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 আমরা r ইকুয়াল টু n বসাবো, un ইকুয়াল টু t tan ইনভার্স 2 টু দি পাওয়ার n মাইনাস tan ইনভার্স 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আরো কয়েকটা টার্ম লিখলে জিনিসটা বোঝা যেত, আর এটা এই টার্মটার সাথে আমরা পরিচিত। তাহলে দেখো এখানে এখানে যেটা আসছে, এখানে যেটা আসছে সেটা সেম এখানে আসছে, তার মানে এখানে যেটা আসবে সেটা এর পরের টার্ম আসবে, এখানে যেটা আসবে এটা তার আগের টার্মে। তাহলে আমরা যদি এখানে ক্যান্সেল করতে যাই, তাহলে এটা 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 এই কোনাকুনিগুলো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমার টার্ম বাকি থাকবে শুধু এটা আর এই দুইটা টার্ম বাকি থাকবে, আমরা যখন সবগুলো যোগ করবো আর কি। সো নাও Sn ইকুয়াল টু u1 প্লাস u2 প্লাস ডট 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 un। তো সবগুলো আমার যোগ করলে কি থাকবে, শুধু এই কর্নারের টার্মটা থাকবে, এই কর্নারের টার্মটা কোনটা থাকবে আমি আবার দেখাই, যে এটা আর এটা, আর বাকি সবগুলা কোনাকুনি ভাবে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমার থাকবে যে হচ্ছে যে tan ইনভার্স 2 টু দি পাওয়ার n মাইনাস tan ইনভার্স 2, শেষ tan ইনভার্স 2 না, সরি tan ইনভার্স 1, tan ইনভার্স 1। তো tan ইনভার্স 1 এর ভ্যালু আমরা জানি, আমাদের হচ্ছে আপ টু ইনফিনিটি পর্যন্ত বের করতে বলছে। tan ইনভার্স 1 ইকুয়াল টু পাই বাই 4 tan ইনভার্স 2n, অথবা ক্যালকুলেটরে দিলে হবে, অথবা চাইলে tan পাই বাই 4 লিখলে হয়ে যাচ্ছে, পাই বাই 4, tan ইনভার্স 10 ভ্যানিশ হয়ে গেল। সো tan ইনভার্স 2 টু দি পাওয়ার n মাইনাস পাই বাই 4, এটা হচ্ছে Sn। তো আমাকে ইনফিনিটি পর্যন্ত বের করতে বলছে। তো ইনফিনিটি পর্যন্ত n এর ভ্যালু যখন লিমিট নিয়ে নিব, তাহলে s ইনফিনিটি ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে থাকলো যে কি tan ইনভার্স
2 টু দি পাওয়ার n মাইনাস পাই বাই 4। আচ্ছা, ওকে। এরপরে তো আমরা লিমিটটা দিয়ে দিই। লিমিট শুধু এটার উপরে অ্যাপ্লাই হবে। n এখানে আছে, এটার উপর তো অ্যাপ্লাই হইল না। তাহলে শুধু থাকলো যে tan ইনভার্স লিমিট ইনফিনিটি বসাই দিই 2 টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস পাই বাই 4। তো tan ইনভার্স 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি পাই বাই 4। তো tan ইনফিনিটির ভ্যালু কত? tan ইনফিনিটি পাই বাই 2 আর কি। পাই বাই 2 মাইনাস পাই বাই 4 ইকুয়াল টু মাইনাস করলে পাই বাই 4। সো s ইনফিনিটি ইকুয়াল টু সামেশন s ইনফিনিটি ইকুয়াল টু পাই বাই 4। আশা করি বুঝতে পারছো। এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করবা। ওকে, আমাদের মোটামুটি আমরা ট্রিগোনোমেট্রি যে দুইটা প্রবলেম আলোচনা করছি, বাকিগুলা তোমরা নিজেরা একটা সি প্লাস আইএস মেথড আছে, সেটা তোমরা ট্রাই করতে পারো নিজেরা। এরপরও যদি কোনো প্রবলেম থাকে, ওটা খুব একটা আসে না, একবার না দুইবার আসছে। তারপরে যদি তোমরা পড়তে চাও, আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। আর না হয় এখানে আমাদের ট্রিগোনোমেট্রি সিরিজ শেষ। তো সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।